নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি গ্রাম বাংলার অতি প্রিয় এক খাবার কচুরলতি তার রেসিপি করে দেখাবো। কোনো তেমন মশলা ছাড়াই কচুরলতি এরকমভাবে রাঁধলে এর স্বাদ হবে দুর্দান্ত। আপনারাও কচুরলতি করেন, আমি যেভাবে করি সেটা আজ দেখাবো। 500 গ্রাম কচুরলতি আমি এখানে নিয়ে নিয়েছি। এটা কাটার ভয়ে অনেকে রান্না করতে চান না, কিন্তু খুব সহজভাবেই এটা কাটা যায়। আমি বটি দিয়ে এখানে কেটে দেখাচ্ছি, ছুরি দিয়েও একই রকমভাবে এটা কাটা যায়। প্রথমে লতিটাকে বটি দিয়ে একটু এরকম আলতোভাবে যদি ঘষে নেওয়া যায়, তাহলে এর আঁশগুলো এরকমভাবে সহজভাবেই উঠে যায়। এরকমভাবে আঁশ উঠে যাবে এবং তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে বাকি যে আঁশটুকু ছোট থাকে সেগুলো ডাঁটার আঁশের মতো তুলে নিলেই লতি হয়ে যায়। কিন্তু অনেকেই জানেন না বলে এটা খেতে চান না, কিন্তু এর আবার গলা কুটকুটনির ভয়েও অনেকে খেতে চায় না। কিন্তু আমি যেভাবে করি তাতে গলা একটুকু ধরবে না। আর এখন খাওয়ার জন্যেই চাষের লতি করা হচ্ছে, যেগুলো গলাও ধরে না। এই যে এরকমভাবে আঙুলের সাইজে ছোট ছোট টুকরো করে নিয়ে লতি রান্না করলে সেগুলো ভাঙবেও না, আর খেতেও হবে খুব সুন্দর। আমি লতিগুলো এইভাবে বটির সাহায্যে কেটে নেব। যারা বটি দিয়ে পারেন না তারা ছুরি দিয়েও এইভাবে একটু ঘষে নিলেই আঁশগুলো একদম হালকা হয়ে যায়, সেগুলো টেনে তুলে নেওয়া যায় এরকম সুন্দরভাবে। আর তার ভেতরে এই সবুজ অংশ বেরিয়ে যায়, আর সেটা ছোট ছোট করে টুকরো করে নিতে হয়। যেগুলো ওঠে না সেগুলো একটু ডাঁটার মতো এরকমভাবে তুলে নিলেই হয়ে যায়। আমি কাটার পদ্ধতিটা দেখালাম, অনেকেই করতে পারবেন। আর এই যে এটার মধ্যে শিকড় রয়ে গেছে, আমি একটু রেখে দিলাম, জানি না এটা হবে কি না, তবু আমি আমার বাগানের একটা সাইডে আমি পুঁতে দেব। আমার এর আগে কোনো দিনও হয়নি, আমি এবার ট্রাই করে দেখব। আমি লতিগুলো এইভাবে পুরোটাই কেটে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এই উপকরণ দিয়েই এই লতি একদম খুব খেতে টেস্টি হয়। এই যে আমি সবটা কেটে নিয়েছি, আমার এতটা হয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কচুরলতি মাটির মধ্যে হয়, খুব ভালোভাবে আঁশও ছাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়েও নিতে হবে। ধোয়ার সময় অনেকে একটু প্লাস্টিক পরে নেয়, কিন্তু এখন বললাম চাষের জন্য করা হচ্ছে, চাষ করে করা হচ্ছে বলে এটা কুটকুট করে না। আমি খুব ভালোভাবে ধুয়ে একটা এরকম স্ট্রেনারের ওপর রেখে জল ভালো করে ঝরিয়ে নিলাম। এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে লতিগুলোকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি করে ভাপাবো না। দিয়ে দিলাম আমি লতিগুলো, সব লতিগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। যে জল দিয়েছিলাম সেটা একটু কম, আমি আরও একটু জল দিয়ে দেব যাতে লতিগুলো একটুখানি জলের মধ্যে থাকে। এবার 1 চামচ মতো নুন দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার একটু এটা ঢেকে দেব। এটা এই 2 মিনিট মতো ফুটিয়ে নেব, ব্যাস হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে গলা গলা মতো হয়ে যাবে, ভালো লাগবে না। এবার এই জল থেকে এই লতি খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভালোভাবে ছেঁকে নিলে এই লতি আর গলা কুটকুট করে না। ভয় না পেয়ে আমার মতো করে একবার করে দেখবেন, একটুকু গলা কুটকুট করবে না। এবং এত সুন্দর যে একটা খাবার, সেটা না করে খেলে বোঝাই যায় না। আমি সব লতিগুলো তুলে নিয়ে এরকম একটা ঝাঁঝরি থালার ওপর দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এবার আমি মূল রান্নায় চলে আসি। গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার সর্ষের তেল দিয়েই এই রান্নাটা করব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নায় একটু তেল একটু বেশি লাগে। কচু ঘেঁচু, লতি, থোড় মোচা
এগুলো একটুখানি নিরামিষ আইটেম তো, একটু তেল একটু দিয়ে করলে ভালোই খেতে হয়। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। এবার যে দুটো পেঁয়াজ আমি নিয়েছিলাম সেটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা একটু ভেজে নেব। আর এখানে রসুনটা একটু দিতে হবে। প্রায় 8-10 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, খুব মিহি পেস্ট নয়, শুধু শিলনোড়া দিয়ে বা ওই যে ছোটো হামানদিস্তা এখন তো রান্নাঘরে থাকেই সবার, ওটা দিয়ে একটু থেতো করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হবে। খুব বেশি মশলাপাতি এতে লাগে না। এবার আমি রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি রসুনটা থেতো করে নিয়েছি। এখানে 10-12 কোয়া রসুন আছে, থেতো করে নিয়ে তেলের উপর একটু ভেজে নেব। অনেক খাবারই আগে মামাসিরা খুব অনায়াসেই করতেন, কিন্তু এখন প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। এই সব খাবারগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। মাছ, মাংস, ডিম এইসব ছাড়াও এইসব খাবার দিয়েও অনেকটা খাওয়া হয়ে যায় অনেক দিনই, কিন্তু করার ভয়ে আমরা করতে চাই না। অনায়াসেই এগুলো করা যায়, সেটাই আমি আজ দেখাচ্ছি। আমি দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের টমেটো কুচি এবং 7-8টা কাঁচা লঙ্কা। এই কচুরলতি একটু ঝালঝাল করলে ভালো হয়। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, অল্প হলুদ দিয়ে দিলাম, এই নুন হলুদ, আর একটু সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা খুব ভালো আসার জন্যে। এবার এইটা একটু হালকা একটুখানি নেড়ে চেড়েই আমি লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। লতির সাথেই এটা ভাজবো। আমার জল একদম পুরো ছেঁকে তুলে নিয়েছি। এবার এই লতিগুলো এর সাথে খুব ভালো করে গ্যাসটা একটু মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব। এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে প্রথম দিকে প্রায় 2 মিনিট মতো এরকমভাবে ভেজে নেব। এই সময় ঢাকনা দেব না, একটু কিছুক্ষণ একটু ভাজার পরে তারপরে আবার ঢেকে দেবো। এইভাবেই রান্নাটা নিজের আন্দাজে হাতের কায়দায় সুন্দরভাবে লতি হয়ে যাবে, কোনো কিছু আর দিতে হবে না। এই রকম একটু নেড়ে চেড়ে করতে হবে। এই সময়ই আমি একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা এর সাথে মিশিয়ে দেব। এবার অনেকটাই এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব। যতটুকু একটু সেদ্ধ বাকি আছে সেটা এবার এরমভাবেই সেদ্ধ করতে হবে। আর করে করে এটা তেল ওঠা মতো হয়ে যাবে। প্রথম দিকে মনে হচ্ছিল যেন তেল কম হয়েছে, কিন্তু লতি যখন হয়ে আসবে তখন দেখবেন কি সুন্দরভাবে হয়ে যায়। এবং এই যে আমার লতি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আবার আমি একটু ঢেকে দেবো। এইভাবে 2-3 বার একটু ঢেকে খুলে করলেই লতি হয়ে যাবে ভাজা ভাজা। এবার একটু গ্যাসটা বাড়িয়ে নেড়ে চেড়ে করে নিতে হবে। দেখতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। অনেক সময় কড়াই ধরে উল্টেও লতি পাতুড়ির মতো করা যায়, সেটাও আমি অনেক সময় করি, সেটাও খেতে ভালো হয়, এত নাড়তেও হয় না, কিন্তু এরকমভাবে করলেও কিন্তু খুবই ভালো হয়। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে একটা প্রায় লুপ্তপ্রায় রান্না, কিন্তু খেতে খুব ভালো। আমার মতো একবার করেই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।